কি আরে কেলে পচা, তোর কি অবস্থা? তুমি আমাকে কি কাজ দিলে গো গোপাল দাদা? কেন কেন, কি হয়েছে কি? আর কি হবে? হ্যাঁ, ঘর ফাঁকা দেখে কেলে পচা আমাদের ঘরে চুরি করতে ঢুকেছিল, আর আমি তাকে হাতে নাতে একেবারে ধরেছি। তা গোপাল দাদা, তোমার কথা মতন আমি 100 সাল কিনে তোমার বাড়িতেই দিতে এসেছিলাম। ডাকাডাকি করে কোনো উত্তর না পেয়ে আমি ঘরে ঢোকে তোমার গিন্নির হাতে বাজারের থলিটা দিতে যাব, এমন সময় তোমার গিন্নি আমাকে ধরে কি মারল গো, খুব মেরেছে গোপাল দাদা, খুব মেরেছে গো। আজ আজ আমি তোকে মেরেই ফেলবো, এই দেখাচ্ছি। এই রে, এই গিন্নি গিন্নি ছেড়ে দাও, তুমি ঘরে যাও, আমি দেখছি কি করা যায়। নো, এবার আমাদের কিছু একটা করিতেই হইবে। কিন্তু কি করবেন স্যার? ভাবতে হইবে, কিন্তু যে করেই হোক আমাদের কৃষ্ণচন্দ্রের রাজ্যটা নিজেদের নামে লিখে নিতে হইবে। কিন্তু কোনো কিন্তু নয়, থিঙ্ক, ভাবো। আইডিয়া স্যার। হোয়াট? কি আইডিয়া এলো তোমার মাথায়? সামনে নিউ ইয়ার আসিতে চলিয়াছে, আমরা যদি ওই দিন রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদে গিয়ে উঠি, তারপর কৃষ্ণচন্দ্রের প্রাসাদের থেকেই যদি আমরা রাজা কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দি করে ফেলতে পারি, তাহলে আমাদের কাজটা আরো সহজ হইয়া যাইবে। গুড আইডিয়া। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদে যে অনেক লোক, তাদের সামনে আমরা কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দি করিব? এইটা আছে তো, এই গানটা থাকিতে আমাদের চিন্তা কিসের? রাজা কৃষ্ণচন্দ্র কাছে সব পুরনো অস্ত্র, আমাদের এই গানের সামনে ওরা এক মুহূর্ত টিকিতে পারবে না। ভেরি গুড। তবে ওই কথাই রইল, নিউ ইয়ারের দিন আমি আর তুমি যাব কৃষ্ণচন্দ্রের প্রাসাদে, আর তারপর এই শুনছো? বলি বেলা হতে চললো যে, কি গো কথা কানে যাচ্ছে না? শুনছি। এই বলি ঘরে যে এক দানাও চাল নেই, খাবো কি? হাওয়া? কি আমাকে হাওয়া খেতে বললে? দেখো ভগবান, দেখো কার সঙ্গে সংসার করতে এসেছি। বলি তুমি উঠবে? এই ও কি হয়েছে গিন্নি? সকাল সকাল মাথা গরম করছো কেন বলো তো? ওমা, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেগুলো বুঝি তোমার কানে যায়নি? হায় ভগবান, হায়। এই দেখো, কথা শুনলেও দোষ, না শুনলেও দোষ। আমি কোথায় যাই বলো তো? বাজার করতে যাও, না হলে দুপুরে খালি পেটে থাকতে হবে, এই আমি বলে দিলুম। আরে ইংরেজরা রাজপ্রাসাদের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। না, আমার এক্ষুনি রাজপ্রাসাদে যাওয়া উচিত। কিন্তু গিন্নি যে ওই তো কেলে পচা আসছে। কেলে পচা, এই কেলে পচা, বলো গো গোপাল দাদা। আমার হয়ে ছোট্ট একটা কাজ করে দিত। কি কাজ গোপাল দাদা? এই নে বাজারের থলে, আর এই ধর বাজার থেকে 1 সের চাল কিনে আমার গিন্নির হাতে দিয়ে আসবে, কেমন? আমাকে এক্ষুনি একবার রাজসভায় যেতে হবে। আচ্ছা গোপাল দাদা, তুমি যাও। গোপাল দাদা আচ্ছা ধরিবাজ লোক তো, গুনে 1 সের চালের পয়সাই দিয়েছে। মহারাজ, আপনার সঙ্গে 2 ইংরেজ দেখা করতে এসেছেন। সে কি? কোথায় তারা? আরে তাদের ভেতরে নিয়ে এসো মন্ত্রী। এক্ষুনি যাচ্ছি মহারাজ। এই যে মহারাজ, সঙ্গে করে নিয়ে এসেছি। আসুন আসুন,
ধন্যবাদ রাজা কৃষ্ণচন্দ্র। আমরা আসিয়াছি আপনাকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানাতে। নিউ ইয়ার? নববর্ষ মহারাজ। ঠিক বলিয়াছেন, নব নব বর্ষ। হ্যাঁ তাই। কিন্তু কিন্তু এখন নববর্ষ মানে মহারাজ, ইংরেজদের নির্ঘণ্ট অনুযায়ী আজ তাদের নববর্ষ। আমাদের আর ইংরেজদের নির্ঘণ্ট যে আলাদা। কি আশ্চর্য ব্যাপার মহারাজ। হ্যাঁ, আমরা একই পৃথিবীতে থাকি, কিন্তু কিন্তু তাও কত কিছুই না আলাদা। হ্যাঁ, সত্যি আশ্চর্যের ব্যাপার সেনাপতি। এখনই এত আশ্চর্য হবেন না মহারাজ, আশ্চর্য হওয়ার সময় এখনো পড়ে রয়েছে। গোপাল যে আগে আপনার কথা খুব মনে পড়ছিল তো, তাই ছুটে চলে এলাম। যত সব। আমি খুব খুশি হয়েছি যে আপনারা আমার প্রাসাদে এসে আমাকে নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়ে গেলেন। আমি এই রাজ্যের মহারাজ, আমার রাজ্যে আগত অতিথিদের খাতির যত্নের কোনো ত্রুটি আমি রাখবো না। আপনারা আজকের দিনটা আমার প্রাসাদেই থেকে যান। ধন্যবাদ রাজা কৃষ্ণচন্দ্র, আমরা অবশ্যই আপনার কথা রাখিব। আমার মনটা কেমন যেন কু ডাকছে, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল ঘটতে চলেছে। ও গোপাল গিন্নি, গোপাল গিন্নি, যা বাবা, গেল কোথায়? গোপাল দাদা বলেছে চাল এনে গিন্নির হাতেই দিতে। যাই একবার ভেতরে গিয়ে দেখে আসি। এই যা, গোপাল গিন্নি যে নাক ডেকে ঘুমাচ্ছে গো। এখন কি করি? না না, গোপাল দাদা যেটা বলেছে সেটাই করি গিয়ে। কে কে কে? আমি গেলে বসা। চুরি? তোরা তোরা মজা দেখাচ্ছি তোকে। এই! যেই দেখেছে ঘুমোচ্ছি অমনি একেবারে ঘরের ভেতরে ঢুকে চলে এসেছে। তোরা আজ হচ্ছে তো। শুনেছি আপনাদের দেশ নাকি আমাদের থেকে অনেক এগিয়ে। তা আপনি ঠিকই শুনিয়াছেন, আমরা আপনার থেকে অনেক এগিয়ে। সেই এত লম্বা লম্বা পা থাকলে এগিয়ে তো থাকবেনই। উনি কি বলিলেন? ও কিছু না, ও কিছু না মন্ত্রী। আর বলবো না মহারাজ। তবে আপনাকে এগিয়ে থাকার একটা নমুনা দেখাই, কি দেখিতে চান? অবশ্যই অবশ্যই, এই যে আমার সৌভাগ্য। এই দেখুন, ইহাকে বলে গান। আহা, এটা দিয়ে বুঝি গান শোনা যায়? গান? এই গান ওই গান নয়, এটা আমাদের অস্ত্র। শত্রু পক্ষকে একেবারে উড়িয়ে দিতে পারে আমাদের এই গান। বাহ 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 বাহ, অদ্ভুত জিনিস তো। তবে এই দেখুন, বাবারে, দেখলেন তো আমাদের গানের কেরামতি? ও সত্যি খুব শক্তিশালী অস্ত্র। আপনাদের এই গান শত্রুর কাছে না গিয়ে দূর থেকে তাকে ধরাশায়ী করতে পারে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এই রকম অস্ত্র যদি আমাদের কাছে থাকতো তাহলে তাহলে যে কোনো যুদ্ধে আমরা জয়লাভ করতে পারতাম। আজ আসুক আসুক আমার মানুষটা, তারপর দেখ আমি তোর কি অবস্থা করি। ইচ্ছে করছে এই ঝোঁটা দিয়ে পিটিয়ে তোর পিঠে চামড়া খুলে দি। আমি কিছু করিনি, সত্যি বলছি। আমি তো শুধু ও কি, আরে কেলে পচা, তোর এ কি অবস্থা? এ তুমি আমাকে কি কাজ দিলে গো গোপাল দাদা? কেন কেন, কি হয়েছে কি? আর কি হবে? হ্যাঁ, ঘর ফাঁকা দেখে গেলে পচা আমাদের ঘরে চুরি করতে ঢুকেছিল। আর আমি তাকে হাতে নাতে একেবারে ধরেছি।
না গোপাল দাদা, তোমার কথা মতন আমি 100 চাল কিনে তোমার বাড়িতেই দিতে এসেছিলাম। ডাকাডাকি করে কোনো উত্তর না পেয়ে আমি ঘরে ঢোকে তোমার গিন্নির হাতে বাজারের থলিটা দিতে যাব, এমন সময় তোমার গিন্নি আমাকে ধরে কি মারলো গো, খুব মেরেছে গোপাল দাদা, খুব মেরেছে গো। আজ আজ আমি তোকে মেরেই ফেলবো, এই দেখাচ্ছি। এই রে, এই গিন্নি গিন্নি ছেড়ে দাও, তুমি ঘরে যাও, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, এই দেখো, আজ আমি এর একটা বিহিত করেই ছাড়বই বলে দিলাম। হ্যাঁ, আমাকে আমাকে বাঁচাও গোপাল দাদা, তোমার গিন্নি আমাকে মেরে ফেলবে গো। বাঁচাতে পারি, তবে তোকে আমার হয়ে আরেকটা কাজ করতে হবে। হ্যাঁ আবার? হ্যাঁ, শোন এবার। নে, এবার এখান থেকে পালা। গিন্নি ধরতে পারলে তোর ছাল চামড়া সব খুলে নেবে। ওরে বাবা রে! আর যে কাজটা বললাম ওটা করতে ভুলিস না যেন। আমাদের উদ্দেশ্য সফল হইয়াছে, আমরা খুব সহজেই কৃষ্ণচন্দ্রের প্রাসাদে ঢুকতে পারিয়াছি। এবং আমাদের এই গান দিয়া আমরা কৃষ্ণচন্দ্রকে বুঝাইয়া দিয়েছি যে আমাদের সঙ্গে যে যুদ্ধ করিতে আসিবে তাদেরও আমরা আমাদের এই গান দিয়া উড়াইয়া দিতে পারি। এইবার সময় আসিয়াছে রাজা কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দী করার। যারা বাধা দিতে আসিবে আমরা তাদের এই গান দিয়ে ভয় দেখাইব, তাও না শুনিলে সোজা উড়াইয়া দেবো। যাই, গোপাল দাদাকে গিয়ে এই খবরটা দিয়ে আসি। রাজা কৃষ্ণচন্দ্র, এবার তোমার রাজত্ব শেষ। কে কে কে? আমরা আমরা কিছু করিনি, আমাদের ছেড়ে দিন। ছাড়িয়ে দিব, তবে তার আগে তোমাদের মহারাজকে বলো যে এই রাজ্যটা আমাদের নামে লিখে দিতে। মহারাজ মরে গেলেও এই কৃষ্ণনগর রাজ্যটা আপনাদের নামে লিখে দেবেন না। হ্যাঁ, তবে আর কি, তোমরা সবাই গুলি খাইয়া মরো। হ্যাঁ, হায় রে হায়, ভাগ্যে কিনা ইংরেজদের হাতে ওই গুলি খেয়ে মরা লেখা ছিল। না না রাজবৈদ্য, আপনার ভাগ্যে অন্য কিছু লেখা আছে। গোপাল তুমি? এই কে তুমি? একদম চালাকি করার চেষ্টা করিও না, হাত চলো চলো বলছি। হ্যাঁ, সবে গিন্নির রান্না করা কুমড়োর ছেঁচড়া দিয়ে ভাত খেয়ে এলাম ইংরেজ সাহেব। এখন আর আমাকে দয়া করে হাত তুলে দাঁড়াতে বলবেন না, পেটে টান ধরে যাবে। যেটা বলছি সেটা করো, না হলে গুলি করে তোমার খুলি উড়াইয়া দিব। আচ্ছা আচ্ছা তুলছি। তবে আমি এখানে যে আপনাদের সাহায্য করার জন্যই এলাম ইংরেজ সাহেব। তুমি তুমি আমাদের সাহায্য করিবে? কি সাহায্য করিবে শুনি? আমি জানি মহারাজ রাজ্যের খসড়া কোথায় লুকিয়ে রেখেছেন। আমি আপনাদের সাহায্য করতে পারলে নিজেকে খুব ধন্য মনে করব সাহেব। তুমি জানো? বাহ, তবে তুমি আমাদের খসড়া খুঁজিয়া দিতে সাহায্য করো। করব সাহায্য করব বলেই তো এসেছি। তবে রাজ্যটা আপনাদের নামে করতে চাইলে যে খসড়ায় আমাদের মহারাজের টিপছাপ চাই। সে আর কি এমন বড় ব্যাপার? মাথায় বন্দুক ঠেকিয়ে আমরা কৃষ্ণচন্দ্রের ঠিক ছাপ নিয়ে নিতে পারবো। না 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 না, মাথায় বন্দুক কেন, কামান ধরলেও মহারাজ টিপছাপ দেবেন না। তবে তবে কি করা যায়? আপনাদের কিছুই করতে হবে না, করব তো আমরা, মানে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার সদস্যরা সবাই মিলে। আমরা আগামীকালের মধ্যে নতুন খসড়া তৈরি করে মহারাজের টিপ ছাপ সংগ্রহ করে আপনাদের হাতে এই কৃষ্ণনগর রাজ্যটা তুলে দেব। শুধু আমাদের একটা দিন সময় দিন।
আচ্ছা, আমরা তোমাদের একদিন সময় দিলাম, কিন্তু মাথায় রেখো চালাকি করলে গুলি করে মাথার খুলি উড়াইয়া দেবো। না না না, চালাকি নয়, চালাকি নয়। আমরা সামান্য অনুষ্ঠানের ব্যবস্থা করব, ঢাক ঢোল পিটিয়ে ধুমধাম করে আপনাদের হাতে এই রাজ্যটা তুলে দেব। গোপাল, তুমি কি করলে? শেষে কিনা ইংরেজদের হাতে আমাদের রাজ্যটা তুলে দিলে। আমি জানতাম গোপাল একটা পাল্টি বাজলো, যেদিকে পাল্লা ভারী গোপাল সেদিকেই লাফায়। গোপাল, এটা তুমি মোটেই ভালো কাজ করলে না। হ্যাঁ, গোপাল ভাঁড়া তোটা বোকা নয়, বুঝলে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শুধু চাই আপনাদের সবার সাহায্য। হায় কপাল, কি বুদ্ধি এসেছে তোমার মাথায় গোপাল? বলছি বলছি কি, পারবেন তো কাজটা করতে? পারবো পারবো। এবার এমন জোরে ঢাক পেটাবো যে আর কোনোদিনও আমাদের কৃষ্ণনগর রাজ্যের দিকে ইংরেজরা চোখ তুলে তাকাবে না। আপনারা সবাই কাজে লেগে পড়ুন, আমি যাই, গিয়ে মহারাজের সঙ্গে একবার দেখা করে আসি। এবার কি হবে বলো তো রানী? ইংরেজরা যে আমাকে আর তোমাকে এই কারাগারে বন্দি করে রেখে দিল। আপনি চিন্তা করবেন না, ভগবান ঠিক কিছু না কিছু একটা করবেন। না না রানী, তুমি জানো না ইংরেজরা কতটা ভয়ঙ্কর। ওদের কাছে উন্নত অস্ত্র আছে, আর সেই অস্ত্রের নমুনা আমাকে ওরা দেখিয়েছে। সেই অস্ত্র দিয়ে দূর থেকেই শত্রুপক্ষকে আক্রমণ করা যায়। যুদ্ধ হলে যে ইংরেজদের সঙ্গে আমরা পেরে উঠবো না। এই সময় গোপালকে দরকার, কিন্তু আমরা যে কারাগারে বন্দি, এই খবর কি আর গোপালের কাছে আছে? কি করে থাকবে বলো তো রানী? ইংরেজরা বড্ড চালাক, তাই রাতের অন্ধকারে আমাকে আর তোমাকেই কারাগারে বন্দি করে রেখেছে, যাতে কেউ টের না পায়। ও, এতক্ষণে হয়তো ইংরেজরা আমার রাজসভার সদস্যদেরও কি হবে আমার? এখন কেঁদে কোনো লাভ নেই, মাথা ঠান্ডা রাখুন। এখান থেকে বেরিয়ে আসার পথ আমাদেরই খুঁজে বার করতে হবে মহারাজ। গোপাল, কোথায় কোথায় তুমি? আমাদের বাঁচাও গোপাল, বাঁচাও। আমি কি দেখছি? আমি কি স্বপ্ন দেখছি? দেখো দেখো, কে আসছে দেখো। গোপাল যে, আমি জানতাম গোপাল ঠিক আসবে। এই দস্তানাগুলো এবারে পরে নিন। এবার তাহলে কাজ শুরু করা যাক। গোপাল ঠিক যেমনটা বলেছিল, আমরা সেই মতন সব কাজ সেরে ফেলেছি। শুধু মালা গাঁথাটাই বাকি। চলুন ওই কাজটাও সেরে ফেলি। বাহ, এত সব আয়োজন কি আমাদের জন্য করা হইয়াছে? তা নয় তো কি, আজ থেকে এই কৃষ্ণনগর রাজ্যটা আপনাদের। আমরা খুব খুশি হইয়াছি গোপাল। না না, এখনো যে অনেক কাজ বাকি আছে, আগে এটা আপনাদের হাতে তুলে দিই। মহারাজ,
এই খসড়ায় লেখা আছে আপনি আপনার রাজ্যটা ইংরেজদের হাতে তুলে দিলেন। নিন, এবার আপনি নিজে হাতে এটা ইংরেজদের হাতে তুলে দিন। অবশ্যই অবশ্যই, কিন্তু আমার হাত দুটো যে... কে আছো? রাজা কৃষ্ণচন্দ্রের হাতের বাঁধন খুলিয়া দাও। আজ থেকে এই রাজ্য ইংরেজদের। সবাই বলো, জয় ইংরেজদের জয়। জয় ইংরেজদের জয়। আজ থেকে এই কৃষ্ণনগর রাজ্যটা আপনাদের। আপনারাই হলেন এই রাজ্যের নতুন রাজা। আয়, বরণ করো। দিন দিন, আমাদের নতুন রাজাদের গলায় ফুলের মালা পরিয়ে দিন। আমরা ভাবিতেই পারিনি আপনারা এত সহজে এই রাজ্যটা ছাড়িয়া দিবেন। সক্ষম নয়, এটা আমার রাজ্য। নারকেলের নাড়ু নয় যে চাইলেই পাওয়া যাবে। মানে কি বলতে চাইছেন আপনারা? সব খসড়াতেই লেখা আছে, পড়ে নিন। What is this? এই যে সাদা কাগজ, তোমরা আমাদের ঠকাইয়াছো। আমরা তোমাদের ছাড়িব না। আমার গলায় 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 বাবা ওরা। চুলকান চুলকান, মন ভরে চুলকান। এই চুলকানি এত সহজে কমবে না। ওকে কি করিয়াছো তোমরা আমাদের সঙ্গে? কি করিয়াছো? আগে আপনাদের মালা পরিয়েছি, বিছুটি পাতার মালা। আরে আমাদের ছাড়িয়ে দিন। ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও, পালাও পালাও। সত্যি সত্যি গোপাল, তুমি আজ না থাকলে যে কি হতো। আগে এইবার গোপাল একা কিছু করেনি মহারাজ, করেছে সবাই মিলে। রাজসভার সদস্যরা আমাকে সাহায্য না করলে আমি একা কিছুই করতে পারতাম না মহারাজ। আমি সবাইকে পুরস্কার দেব। তোমরা ছাড়া ইংরেজদের তাড়ানো কোনোভাবেই সম্ভব ছিল না। যাক, শেষ পর্যন্ত আমিও পুরস্কার পাবো, এটা ভেবে খুব ভালো লাগছে। হ্যাঁ